আরজি করে তরুণী চিকিৎসক খুনের ঘটনার বিচার সঠিকভাবে হবে তো, একটা প্রশ্ন ঘুরে ফিরে বেড়াচ্ছে আমাদের মধ্যে। স্বাভাবিকভাবে হওয়ার কথা, তার কারণ 5ই সেপ্টেম্বর অর্থাৎ আজকের দিনে সুপ্রিম কোর্টের এই মামলার একটা শুনানি ছিল। অজ্ঞাত কোনো কারণে হঠাৎ এই শুনানির দিন পিছিয়ে দেওয়া হয়। জানানো হয়েছে যে প্রধান বিচারপতি অসুস্থ, তার জন্য আজকের এই মামলার শুনানি হবে না। প্রধান বিচারপতির যে বেঞ্চ, সেই বেঞ্চে যে সমস্ত মামলাগুলি ছিল তার সমস্ত মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। যেটা জানা যাচ্ছে যে এখনও পর্যন্ত আগামী 10 তারিখে সম্ভবত এই মামলার শুনানি হতে পারে, কিন্তু 10 তারিখেও হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। স্বাভাবিকভাবেই এই যে ডিলেমি, এই দেরি হওয়ার কারণে মানুষের মধ্যে নানা প্রশ্ন, নানা সন্দেহ উকি মারতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই, কারণ আমরা ঘর পোড়া গরু। আমরা এই আদালতে তারিখ পে তারিখ দেখতে দেখতে আমাদের গা সওয়া হয়ে গেছে। আমরা সমস্ত ব্যাপারেই জানি যে বিচার প্রক্রিয়ার কতটা দেরি হতে পারে। এই যে দেরি হওয়া বিচার প্রক্রিয়া, এই দেরি হওয়ার কারণে অনেক তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে। অনেক মামলা তারা দিনের আলো দেখতে পায়নি, দোষীরা শাস্তি পায়নি। স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে যে প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু আবার ঘুরে আসছে। আদৌ কি এই তিলোত্তমার বিচার হবে? তার পরিবার কি এই দোষীদের শাস্তি দেখতে পারবে? ঘুরে ফিরে আসছে। কামদুনি থেকে শুরু করে আরও বেশ কিছু, বিশেষ করে এই রাজ্যের কোনো ঘটনায় মামলা এত দেরি হয়, সেই দেরি হওয়ার কারণে অনেক মামলা কিন্তু মাঝপথে থেমে গেছে, বা আজ পর্যন্ত তারা দোষীরা সে শাস্তি পায়নি। কিন্তু এখন দেখার বিষয়, যেহেতু এটি সুপ্রিম কোর্টের তদারকিতে হচ্ছে এবং সিবিআই তাদের সর্বশক্তি দিয়ে তদন্ত করছে, সেই জন্য কিছুটা হলেও কিন্তু আশার আলো আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই পরিবারের তরফ থেকে, অর্থাৎ তিলোত্তমা পরিবারের পক্ষ থেকে কলকাতা পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করা হয়েছে। কিভাবে এই মামলাকে তদন্তে ব্যাহত করা যায়, কিভাবে মামলা ঘুরিয়ে দেওয়া যায়, এই তদন্ত তথ্য প্রমাণ লোপাট করা যায়, একাধিক অভিযোগ কলকাতা পুলিশের বিরুদ্ধেও এসেছে, যেগুলি নিয়ে সুপ্রিম কোর্টও বেশ কিছু প্রশ্ন তুলেছিল। সুপ্রিম কোর্টের একের পর এক প্রশ্ন জর্জরিত হয়ে গেছিল রাজ্যের প্রধান বিখ্যাত আইনজীবী কপিল সিব্বালও। আগামী শুনানিতে আবার এই মামলা যখন হবে, শুনানি যখন হবে, তখন এই কপিল সিব্বাল তাকেও আবার এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। একাধিক প্রশ্ন উঠে আসছে। কেন এই মামলাকে এতটা লঘু করে দেখানো হলো? কেন তিলোত্তমার যে মৃত্যুর যে পোস্টমর্টম রিপোর্ট, সেই পোস্টমর্টমের নানা রকমভাবে অছিলায় এই পোস্টমর্টমকে দেরি করিয়ে দেওয়া হলো এবং তড়িঘড়ি কার্যত পুলিশের পাহারায় এই তিলোত্তমার দেহ পুড়িয়ে ফেলা হলো, তা নিয়েও কিন্তু নানা প্রশ্ন উঠছে। পরিবারের থেকে এখন অভিযোগ করছে। পরিবার এতদিন তাদের যেটা দাবি, পরিবারের দাবি, যে পুলিশের চাপে, পুলিশের ঘেরাটোপে থাকার কারণে তারা ভয়ে কোনো কিছু বলতে পারেনি। আজকে তারা সর্বস্ব হারিয়ে তারা শক্তি ফিরে পেয়েছে এবং যখন দেখেছে যে সমগ্র রাজ্য শুধু নয়, দেশ তাদের মেয়ের পেছনে রয়েছে, তাদের সমর্থনে রয়েছে, তখন তারা নতুন করে বাড়তি উদ্যম নিয়ে কলকাতা পুলিশের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক তারা অভিযোগ করছে। এই অভিযোগের সত্যতা বা মিথ্যা কতটা, সেটা বিচার করার দায়িত্ব আদালতের। কিন্তু তাদের যে অভিযোগ, সেই অভিযোগগুলি নিয়ে কি তদন্ত হবে? আবার সেই প্রশ্ন আসছে। কলকাতা পুলিশের বিরুদ্ধে, বিশেষ করে কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে যে অভিযোগ পরিবারের তরফ থেকে করা হয়েছে, হাইকোর্টের তদারকিয়ে তার বিরুদ্ধে কি তদন্ত হবে? সিবিআই কি এই পুলিশ কমিশনারের বিরুদ্ধে তদন্ত করবে? এই প্রশ্নও কিন্তু আসছে। কিন্তু কি হবে এই মামলার, আদৌ তার সঠিক দিশা এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। সিবিআই তারা দাবি করছেন, যেটা জানা গেছে, যে তথ্য প্রমাণ লোপাট করার জন্য সর্বশক্তি দিয়ে রাজ্যের যে প্রশাসন এবং পুলিশ তারা চেষ্টা করে গেছে। নানা জায়গা থেকে সার্কামস্ট্যান্স এভিডেন্স যেগুলি আছে, সেগুলিকে লোপাট করে দেওয়া হয়েছে। ক্রাইম সিন, সেই ক্রাইম সিন বদলে দেওয়া হয়েছে। এত কিছু মধ্যে থেকে, এত বাধা, এত বিপত্তির মধ্যে থেকেও সিবিআই কতটা এই তদন্তে এগোতে পারল, কতটা তথ্য প্রমাণ তারা সংগ্রহ করতে পারল, যে তথ্য প্রমাণের ভিত্তিতে
দোষীদের সাজা দেওয়া যেতে পারে, এই নৃশংস ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে সাজা দিতে পারে, সেই প্রশ্নও কিন্তু ঘুরে ফিরে আসছে। যদিও আজকেই মুখবন্দি করা একটি খামে তাদের সমস্ত রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিতে হয়েছে। পাশাপাশি আজকেও কিন্তু সিবিআইয়ের একটি দল আর্জি করে তারা গিয়ে নানাভাবে তথ্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করেছে। সন্দীপ ঘোষ সহ 4 জনকে গ্রেপ্তার করেছে, তাদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আছে, সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু দুটো মামলা সম্পূর্ণ আলাদা, একটা ধর্ষণ এবং খুনের মামলা, অন্যটি দুর্নীতির মামলা। এখন ধর্ষণ আর খুনের সঙ্গে এই দুর্নীতি বা দুর্নীতির সঙ্গে এই খুন এবং ধর্ষণ জড়িত কিনা সেটা কিন্তু তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু সব মিলিয়ে এই মুহূর্তে তিলোত্তমা খুনের যে মামলা, সেই শুনানির দিকে তাকিয়ে আছে আপামর দেশবাসী। সারা বিশ্বে এর ধিক্কার শাসক দলের বিরুদ্ধে উঠতে শুরু করেছে। কেন এই যে মামলা, তার এই যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে, কেন বারবার করে তদন্ত ব্যাহত করা হয়েছে, তদন্তকে অন্যদিকে মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কেন এত তড়িঘড়ি করে পুলিশ সমস্ত বিষয়টি তারা শেষ করতে চেয়েছে, পরিবারের লোককে এই দেহ দেখতে না দিয়ে তাদের কোনো রকম সহযোগিতা না করে কেন তাদের মেয়ের এই শবদেহ পুড়িয়ে ফেলা হলো, এরকম একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনকে। এর সমস্ত অভিযোগ করেছেন কিন্তু তিলোত্তমার পরিবারের লোক। ফলে সুপ্রিম কোর্ট নতুন করে পরিবারের এই অভিযোগ নিয়ে আবার নতুন কোনো তদন্তের নির্দেশ দেয় কিনা সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। কিন্তু তার আগে আমরা আবার বলছি, আমরা সমস্ত দেশবাসী এই মামলার দিকে তাকিয়ে আছি। এই মামলার অভিমুখ ঘুরে যাচ্ছে বারবার করে রাজনৈতিক দলের হস্তক্ষেপের কারণে। বিরোধী দল তারা চাইছে এই মামলাকে তাদের এই যে জনসমর্থন, সারা সমস্ত মানুষের স্বতঃস্ফূর্ত যে সমর্থন, সেটা নিজেদের অনুকূলে নেওয়ার জন্য, যে কারণে এই আন্দোলন মাঝপথে ভেঙে না যায় এরকম একটা কিন্তু প্রশ্নচিহ্ন আসছে বা সন্দেহ দেখা দিচ্ছে। নানাভাবে শাসক দল যেমন চেষ্টা করছে আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য, তেমনি পাশাপাশি বিরোধী দল তারা নিজেদের এই স্বার্থসিদ্ধির জন্য, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য এই মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাঝখানে তারা রাজনৈতিক ঝান্ডা নিয়ে তারা নেমে পড়ছেন। ফলে বাধা বিপত্তি নিয়েই এই তিলোত্তমা মামলা কতদূর এগোতে পারবে, কি তার সঠিক বিচার হবে, সেই প্রশ্নচিহ্ন নিয়েই আমাদের অপেক্ষা করতে হবে আগামী দিন, আগামী শুনানির জন্য। ততদিনে সিবিআই আর নতুন কোনো তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারে কিনা সেটা যেমন আমাদের নজরের, তেমনি পাশাপাশি সমস্ত রাজনৈতিক দলের কাছে আমাদের অনুরোধ যে মানুষের সমর্থনকে আপনারা আপনাদের রাজনৈতিক কায়েম পূরণ করার জন্য, স্বার্থ পূরণ করার জন্য এটাকে ধ্বংস করবেন না। যদি ক্ষমতা থাকে নিজেদের ঝান্ডা নিয়ে আপনারা আলাদা করে আন্দোলন করুন, কিন্তু যে সমস্ত মানুষরা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে সামিল হচ্ছেন, রাস্তায় নামছেন, রাত জাগছেন, প্লিজ দয়া করে তাদের মাঝখানে গিয়ে এই আন্দোলনকে আপনারা ভেঙে দেওয়ার চেষ্টা করবেন না। আন্দোলন ভেঙে গেলে হয়তো আপনাদের কোনো লাভ হতে পারে, কিন্তু সঠিক বিচার পাবে না এই তিলোত্তমা। আর পশ্চিমবঙ্গের মানুষ শুধু না, সারা দেশের মানুষ এই জঘন্য নৃশংস ঘটনার সঠিক বিচার আর কোনোদিন পাবে না, এটা যেন আপনাদের মাথায় থাকে।